হ্যালো ভিউয়ার্স, আইএলটিএস টিপস বিডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভোকাবুলারির উপর সেকেন্ড ক্লাস করতে যাচ্ছি। এটা হচ্ছে ইউনিট 1 এর পার্ট 2। প্রথম ক্লাসে 10টা ওয়ার্ড দেখিয়েছিলাম আপনাদেরকে, আর এই ক্লাসে আমি 11 থেকে 21 সম্ভবত 10টা বা 11টা ওয়ার্ড দেখাবো আপনাদেরকে। তো কেউ যদি আমার প্রথম ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। আর ক্লাস শুরু করার আগে কয়েকটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে ইউনিট 1 এর প্রথমে করলাম পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এবং 2 করার পর থার্ড যে ভিডিওটা হবে সেটা হচ্ছে এক্সারসাইজের উপর, এবং ফোর্থ যে ভিডিওটা হবে সেটা হচ্ছে এই যে 20টা বা 21টা যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলোর উপরেই আমরা একটা রিডিং করব, একটা প্যাসেজ পড়ব, এবং সেই প্যাসেজের মধ্যে মোস্ট অফ দ্য ওয়ার্ডই থাকবে এই 20টা বা 21টার উপর বেস করা। তাহলে যেটা হচ্ছে যে প্রথমে আপনারা 20টা ওয়ার্ড বা 21টা ওয়ার্ড প্র্যাকটিস করতেছেন, তারপর আপনারা এক্সাম দিচ্ছেন কাইন্ড অফ, এক্সামের পর আবার আপনারা রিডিং করতেছেন, এবং রিডিং এর পরও ছোট্ট একটা বা দুইটা এক্সাম থাকবে। তাতে যেটা হচ্ছে যে সেম ওয়ার্ডগুলো আপনারা যখন 2টা বা 3টা ধাপে যাচ্ছেন, এই জিনিসগুলো আপনাদের মনে থাকতেছে অনেকদিন, এবং পরবর্তীতে যখন আপনারা কোনো কিছু রিডিং পড়বেন এবং এই জিনিসগুলো যখনই আসবে তখন আপনারা ইউজ করতে পারবেন। আসলে এটার মেন উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে ওয়ার্ডের অর্থ শেখানো না। এটার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনাদেরকে এমনভাবে শেখানো যেটা আপনাদের মনে গেঁথে থাকে। নেক্সট টাইম যখন আপনি কোনো রিডিং পড়তে যাবেন সেটা যেন আপনি বুঝতে পারেন মিনিং, অথবা আপনি কথা বলতে গেলে সেই ওয়ার্ডটা যেন আপনার স্পিকিং এর মধ্যে চলে আসে, অথবা যদি আপনি কাউকে যদি বলতে শুনেন লাইক লিসনিং, আপনি যেন বুঝতে পারেন। এটা আসলে মেন উদ্দেশ্য, যেন একটা ওয়ার্ড আপনার যেন কাজে লাগে, এমন না যেন আপনি মুখস্থ করলেন, never used it in your life, এরকম যেন না হয়। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার পূর্বে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে আর কথা না বাড়াই, চলুন ক্লাস শুরু করা যাক। প্রথম আজকে আমরা যে ওয়ার্ডটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্যান্সিফুল। ফ্যান্সিফুলের মানে হচ্ছে কাল্পনিক, খেয়ালি বা অবাস্তব। এটা আসলে জেনারেলি ইউজ করা হয় একটা লোক সম্পর্কে বা বস্তু সম্পর্কে বলা যেতে পারে। একটা লোক সম্পর্কে আমরা যখন বলতেছি ফ্যান্সিফুল পারসন, তার মানে হচ্ছে খেয়ালি টাইপের লোক। আর যখন আমরা বলতেছি কোনো নোশন বা ধরেন বলতেছি ফ্যান্সিফুল নোশন, তার মানে হচ্ছে অবাস্তব, মানে এমন একটা উক্তি দেওয়া হয়েছে যেটা আসলে পসিবল না। থার্ড যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ফ্যান্সিফুল টেল, মানে হচ্ছে কাল্পনিক গল্প, বাস্তবিক না। নাম্বার 12 যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্রাইপ। গ্রাইপ মানে হচ্ছে নালিশ করা। নালিশ ইজ মোর লাইকলি হচ্ছে ঘ্যান জ্ঞান বা কমপ্লেন টাইপের করা, এই টাইপের নালিশ, মানে স্ট্রেট ফরওয়ার্ড নালিশ না। যেমন প্রথম এক্সাম্পলটা যদি দেখি সেটা হচ্ছে স্টুডেন্ট গ্রাইপড অ্যাবাউট হ্যাভিং টু মাচ হোমওয়ার্ক। অনেক বেশি হোমওয়ার্কের কারণে স্টুডেন্টরা একটু ঘ্যান জ্ঞান করছে। ইটস নট মোর লাইক নালিশ, ইটস মোর লাইক ঘ্যান জ্ঞান করে কমপ্লেন করা। সেকেন্ড হচ্ছে হার মেইন গ্রাইপ ইজ দ্যাট শি ইজ নট বিং ট্রেন্ড প্রপারলি। সে মেইন যে ব্যাপারটাতে অসন্তুষ্ট ছিল বা যেই ব্যাপারটা সে কমপ্লেন করছে সেটা ছিল যে তাকে প্রপারলি ট্রেন করা হয় নাই। নাম্বার সি, মাই অনলি গ্রাইপ অ্যাবাউট দ্য হোটেল ওয়াজ দ্য ফুড। ফুডটাই ছিল আমার মেইন সমস্যা, যেটা নিয়ে আমার কমপ্লেন ছিল। পরেরবারটা দেখি সেটা হচ্ছে গ্রুয়েলিং। গ্রুয়েলিং হচ্ছে কষ্টসাধ্য কোনো টাস্ক বা পরিশ্রম সাধ্য, যেটা খুবই ডিফিকাল্ট করা। যেমন হচ্ছে রানিং এ ম্যারাথন ইজ গ্রুয়েলিং। ম্যারাথন রান করা খুবই কষ্টসাধ্য কাজ, খুবই ডিফিকাল্ট একটা কাজ। কাটিং ডায়মন্ডস ক্যান বি গ্রুয়েলিং ওয়ার্ক, মানে হীরা কাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ হতে পারে। 14 আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মানদেইন। মানদেইন হচ্ছে নিরস, গতানুগতিক বা সাদামাটা, মানে সিম্পল, যেটার ভিতরে মানদেইন বলতে যেটা বোঝায় ল্যাক অফ ইন্টারেস্ট, যেটা আপনার আসলে খুব একটা ইন্টারেস্ট পাবেন না, যেটা মানে লেস ইন্টারেস্টিং। যেমন হচ্ছে ইনিশিয়ালি দ্য ওয়ার্ক ওয়াজ প্রিটি মানদেইন। প্রথমত বা শুরুর দিকে কাজটা ছিল একদম গতানুগতিক বা সাদামাটা বা নট ইন্টারেস্টিং, মানে তেমন কোনো ইন্টারেস্টিং ছিল না জিনিসটা। সেকেন্ড যে ওয়ার্ডটা সেটা সেন্টেন্সটা সেটা হচ্ছে দ্য লিস্ট ইনক্লুডেড মেনি মানদেইন রুটিন টাস্ক। তার মানে হচ্ছে লিস্টের মধ্যে যে কাজগুলো ছিল সেগুলো ছিল মানদেইন রুটিন টাস্ক, মানে একদম গতানুগতিক বা সাদামাটা প্রত্যেক দিনের কাজগুলোই ছিল ওই লিস্টের মধ্যে। 15 হচ্ছে অপ্ট। অপ্ট মানে হচ্ছে পছন্দ করা। এইখানে পছন্দ করা বলতে এমন না যে লাইক করা। অপ্ট আর লাইক দুই জিনিস। পছন্দ হচ্ছে আপনি ইচ্ছা করতেছেন কোনো কিছু করার জন্য, নিজের ইচ্ছা থেকে কিছু একটা করা। যেমন হচ্ছে মেনি উইমেন অপ্ট টু ইউজ ওয়াটারপ্রুফ মেকআপ।
তার মানে হচ্ছে অনেক মহিলারাই ওয়াটারপ্রুফ মেকআপ করতে পছন্দ করে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ডিসপাইট দ্য ডেঞ্জার মেনি পিপল হ্যাভ অপটেড টু স্টে। বিপদ থাকা সত্ত্বেও অনেকেই সিদ্ধান্ত নিছে, অনেকেই ডিসিশন নিছে যে তারা স্টে করবে সেই জায়গায়। সো আবারও বলতেছি অপ্ট অ্যান্ড লাইক দুটা একটু ডিফারেন্ট। অপ্ট মানে আপনি নিজে থেকে যেটা পছন্দ করতেছেন কোনো একটা কিছু করার জন্য, সেটা হচ্ছে অপ্ট। অপ্ট টু গো টু দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে যাওয়ার আপনি সিদ্ধান্ত নিয়েছেন, লাইক করতেছেন বা আপনি ইচ্ছা পোষণ করতেছেন, এটা হচ্ছে অপ্ট। নাম্বার 16 হচ্ছে আউটরেজ। আউটরেজ মানে হচ্ছে ক্ষুব্ধ হওয়া, ক্ষোভ, ক্রুদ্ধ হওয়া, ক্রোধ, এই টাইপের। এটা ভার্ব হিসেবে ইউজ হয়, নাউন হিসেবে ইউজ হয়। তো আমরা যদি এক্সাম্পল দেখি সেটা হচ্ছে হি ইজ ট্রুলি আউটরেজড অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হিম। তার সাথে যেটা হয়েছে সেটার ব্যাপারে সে খুবই ক্ষুব্ধ বা ক্রুদ্ধ। Some outraged readers said the story was extremely offensive. কিছু outraged reader বলছে মানে কিছু ক্ষুব্ধ বা ক্রুদ্ধ রিডাররা বলছে যে গল্পটা ছিল খুবই অশোভনীয় বা অশালীন। নাম্বার 70 হচ্ছে পোল্ট্রি। পোল্ট্রি হচ্ছে তুচ্ছ, সামান্য বা নগণ্য। আমরা যদি পোল্ট্রির এক্সাম্পল যদি দেখি, পোল্ট্রি ফাইন অফ 150 pounds, 150 পাউন্ডের সামান্য একটা ফাইন। মেড এ পোল্ট্রি ডোনেশন, সামান্য একটা দান করা হয়েছে। সেলস হ্যাভ ইনক্রিজড বাই এ পোল্ট্রি 2%, সেলস ইনক্রিজ করছে সামান্য 2%-এ। নাম্বার 18 হচ্ছে রেকটিফাই। রেকটিফাই হচ্ছে সংশোধন করা। এটার এক্সাম্পল এরকম হতে পারে দ্যাট মিস্টেক কুড হ্যাভ বিন রেকটিফাইড উইদিন 28 days, ওই মিস্টেকটা 28 দিনের মধ্যেই সংশোধন করা যেতে পারত। সেকেন্ড হচ্ছে আই ডিড মাই বেস্ট টু রেকটিফাই দ্য সিচুয়েশন বাট দ্য ড্যামেজ ওয়াজ অলরেডি ডান। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি সিচুয়েশনটা ঠিকঠাক করার জন্য বা সংশোধন করার জন্য, বাট ক্ষতি যা হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে। নাম্বার 3 উই অ্যাপোলোজাইজ ফর দ্য ডিলে অ্যান্ড আর ডুইং এভরিথিং উই ক্যান টু রেকটিফাই দ্য সিচুয়েশন। এই ধরনের কথা ইউকেতে খুব বেশি ইউজ করা হয়। এই জায়গায় বলতেছে সেটা হচ্ছে যে তারা দেরি হওয়ার জন্য তারা অ্যাপোলোজাইজ করতেছে এবং তারা তাদের সাধ্যমতো সব কিছু চেষ্টা করতেছে সিচুয়েশনটা রেকটিফাই করার জন্য, মানে সিচুয়েশনটা ঠিকঠাক করার জন্য। নাম্বার 19 হচ্ছে রিসোর্সফুল। রিসোর্সফুল হচ্ছে এমন একটা জিনিস, এই জায়গায় যেটা অর্থ আমরা বলতেছি লিটারালি সেটা হচ্ছে উপায় বের করার দক্ষতা, বাট এইটা আসলে যদি একটু ডিপে যদি বলি সেটা হচ্ছে কিছু কিছু লোক আছে বা যারা যে কোনো উপায়ে মানে যে কোনো প্রবলেমের সলিউশন বের করে ফেলে। এটা মোর লাইক এ প্রবলেম সলভিং স্কিল। যেই ধরনের সিচুয়েশনে থাকুক তারা কাজ কিভাবে করতে হবে বা সেই দক্ষতাটা, যে কোনো প্রবলেম তারা সলভ করে ফেলবে, সেটাই হচ্ছে মোর লাইক রিসোর্সফুল অ্যাজ এন ইন্ডিভিজুয়াল। যদি আমরা কোনো ইন্ডিভিজুয়ালের কথা বলি, যেমন হচ্ছে শি ইজ ভেরি রিসোর্সফুল ম্যানেজার, মানে দক্ষ ম্যানেজার, মানে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে বা যে কোনো সিচুয়েশনে সে ম্যানেজ করতে পারে, বা রিসোর্সফুল লিডার। সেকেন্ড এক্সাম্পল হি ইজ ভেরি ক্লেভার অ্যান্ড রিসোর্সফুল, সে খুবই বুদ্ধিমান এবং রিসোর্সফুল, মানে সে দক্ষ, তার সেই দক্ষতা আছে কাজ বের করার বা কোনো প্রবলেম সলভ করার তার ক্ষমতা আছে বা তার দক্ষতা আছে। নাম্বার 20 হচ্ছে সাস্টেনেন্স। সাস্টেনেন্স মানে হচ্ছে জীবন ধারণের জন্য বা জীবিকা নির্বাহ করার যে উপায় সেটাই হচ্ছে সাস্টেনেন্স। যেমন হচ্ছে দ্য ভিলেজ ডিপেন্ডস অন দ্য সি ফর সাস্টেনেন্স, তার মানে হচ্ছে এই গ্রামটা জীবন ধারণের জন্য সমুদ্রের উপর ডিপেন্ড করে। পটেটোস ওয়ার দেয়ার অনলি মিনস অফ সাস্টেনেন্স, মিনস মানে হচ্ছে মাধ্যম বা উপায়, তার মানে হচ্ছে এই জায়গায় আলুই ছিল তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। There is not much sustenance in a bowl of soup, এক বোল স্যুপের মধ্যে জীবন ধারণের জন্য এনাফ খাবার নাই। নাম্বার 21 হচ্ছে tedious, মানে বিরক্তিকর। The job is tedious but the pay is good, কাজটা বিরক্তিকর বাট পেমেন্টটা খুবই ভালো। নাম্বার 2 the work is tedious, কাজটা বিরক্তিকর। তো এই ছিল ইউনিট 1। ইউনিট 1-এ আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে 21টা ওয়ার্ড আমরা কমপ্লিট করলাম। তো থার্ড যে ভিডিওটা, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে থার্ড ভিডিওটা হবে এক্সারসাইজের উপর, এবং আমি অবশ্যই ক্ল্যারিফাই করব আপনাদেরকে এক্সারসাইজটা, বাট এক্সারসাইজটা আপনারা করবেন, বাট আমি অ্যান্সার প্রোভাইড করব ডেসক্রিপশনে। সো আজকে এই পর্যন্তই। কারোর যদি কোনো ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কনফিউশন থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।